মনে আছে। খুবই বড় আশায় ঘর বাঁধিলাম, সেই ঘরে নদীর চলে সোনা বালুচর, ওই সে চলে বাঁধলাম বসত ঘর বাসনা বাস করব
যখন বিকাল হয়ে যাবে, বয়স যখন হয়ে যাবে, তখন চেয়ে দেখি নাকি একদম যারাই আমার প্রাণের প্রাণের প্রিয় সেই আত্মীয় নাকি দেখে ওই জায়গায় আমার প্রাণে ছিল প্রাণের প্রিয় হারালাম সেই আত্মীয় আজকে আমার সৌভাগ্য, আমি বিজয়ের কথাটা বলছি, সুদূর উড়িষ্যা থেকে আমার আপন মামা আজকে আপনাদের মঞ্চে এসেছেন। উনি উড়িষ্যার বুকে বিখ্যাত একজন শিল্পী। আজকে কোনদিন আমি আমার মামার সামনে দাঁড়িয়ে কোনদিন কবি গান করিনি। আজকে আমার বড় সৌভাগ্য যে আজকে আমার মামা, দুটো মা এক হলে একটা মামা।
আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বসে বসে গান শুনছে, দু চোখের জলে ভাসছে। দেখেন, আমি যে মায়ের গর্ভে জন্ম নিয়েছি, আমার মা যখন গান গায়, হরিসঙ্গীত গান করে, কেউ যদি মনে করে যে এক গ্লাস জল লাগবে, আমার মা দিতে, আমি সেই মায়ের গর্ভে এসেছি। আর আমার বাবা ছিল বাক সিদ্ধ মানুষ, কত ক্যান্সার রোগী, বড় বড় রোগী, মুখের কথায় ভালো হয়ে গেছে। আমি সেই বীজের সন্তান। বাংলাদেশ গোপালগঞ্জ ভাটিয়ে পড়া আমার গুরু তুলসী গোসাই, জানার আশীর্বাদে আজকে কবি গান গায়। কবি তো হতে পারি না, মূলত আপনাদের দেখে আনন্দ পাই। আপনারাই ভগবান। আমার দু চোখ দিয়ে আমি প্রতিটা নারীকে যেন মাতৃরূপে দেখতে পারি, ছোট বড় সবাই। আমার দু চোখ দিয়ে যেন আমি সবাইকে হরি রূপে দেখতে পারি। আমার সাথে যারা বাজাচ্ছে, এরা ভগবানকে কতটুকু ভালোবাসে জানেন? ভগবান যদি সামনাসামনি থাকে, তা না চেয়ে বোধ হয় এই অধমকে বেশি ভালোবাসে। আসার সময় সবাই বলে আসে যে আমরা আসলে যাচ্ছি। আপনারা আশীর্বাদ করবেন, এদের গান বাজনা করে যেন এরা গন্ধর্ব লোক থেকে এসেছে। এরা এই জগতের মানুষ না। হাজার হাজার মানুষ যারা বসিয়ে রাখতে পারে, তারা সাধারণ কোনো ব্যক্তি নয়। আপনারা আশীর্বাদ করবেন এদের চরিত্র পবিত্র থাকে, সঠিকভাবে মানুষ হতে পারে। গান গাওয়াটা বড় কথা না, গান গেয়ে টাকা নেওয়াটা বড় কথা না, নিজেকে কতটুকু ভালো করা যায়। আমি লোককে যেটা বলবো, নিঃশ্বাস যেন পালন করতে পারে। আমি রামকৃষ্ণের ভূমিকায়, যে ভূমিকা আজকে দিয়েছে, আমার জীবন ধন্য। কারণ আমি চেষ্টা করি যে নিজের স্ত্রী কোলে যখন শুয়ে থাকি, মাঝে মাঝে মনে হয় যে আমার মায়ের কোলে আমি শুয়ে আছি। সে শুধু আমার বউ না, আমার স্ত্রী, আমার সহধর্মিনী, সহমর্মিনী। আমি যখন বাড়ি থেকে আসি, মা বাবাকে দূর থেকে প্রণাম করি, বা আমি আসার সময় নিজের স্ত্রীর পায়ের দুটোর দিকে লক্ষ্য করি যে আমার স্ত্রী আমার গুরু। আমার স্ত্রী যদি মনে করে আমাকে সাধু বানাবে, আমার স্ত্রী যদি মনে করে আমাকে মহাজন করবে, আমার স্ত্রী যদি মনে করে আমাকে ধ্বংস করে দেবে। আর আপনাদের মতো মানুষকে পেয়ে আমার আর ভগবান পাওয়ার আশা নেই। ঠাকুর বলেছে, আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়। ভক্ত হতে চরণ ধুলি আরো বড়। আপনাদের সকলের চরণ ধুলি মাথায় দিতে চাই, আপনারা সবাই আশীর্বাদ করবেন।
যাবে আমি এতদিনে পেলাম পরিচয় এই বিশ্ব শুধু তুমি বিষয়ের বিষয় চলছে মায়া নরেন দত্ত এসে সবার কাছে প্রশ্ন করে গেছে এক এক করে ধৈর্য ধরে দেব সমান বলেছে মায়ের পূজায় কেন মদ্য মাংস তোমার মুখে বদন শুনে আমি শুনিবারে চাই